মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু বলছি লাভলি, অলরেডি আগুন লেগে গেছে, তুই কিন্তু আর কিচ্ছু করবি না। আরে আমি তো এখনো অবধি কিছু করিনি, তুই দাঁড়া দেখ খালি, ধীরে ধীরে মেঘ পরিষ্কার হলে সব বুঝতে পারবি। শ্রী, এসব কি বলছো তুমি? আমি তোমাকে আটকেছিলাম কোথায়? আমার তো কিছু মনে নেই। তোমার কিছু মনে না থাকারই কথা রাজ। তুমি কাল নেশার ঘরে ছিলে তো, তাই তোমার কিছুই মনে নেই। বাবা দেখেছো, এখন সবাই সব দোষ এখন আমার আমার ছেলের দোষ, নেশার দোষ সব। এমন একটা ভাব করছে যেন আমার ছেলে যা বলবে, ওর বর যা বলবে, ও নাকি তাই শুনবে। রাজ বাবা, বাবা বিশ্বাস করি না এর কথা, বিশ্বাস করিস না, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে বলছে। মা, আপনি ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি একদম উচিত কথা বলেছি, সব যেন আমার ছেলের কথা শোনে। আচ্ছা তাই যদি শুনিস, তাহলে এই যে সতীশকে দিয়ে রাজবাবাকে যে মার খাওয়ালি, সেটা কি রাজবাবা নিজে বলেছিল? পুলিশের ওই লকআপে গিয়ে আমার ছেলেটা পড়েছিল, সেটাও কি রাজবাবা বলেছিল আমাকে লকআপে রাখো, আমাকে লকআপে রাখো? বলেছিল কি? বলেনি তো। আর তারপর ওই যে তুই যে পরপুরুষের জন্য হসপিটালে কেঁদে কেঁদে মরলি, ঘুরে ঘুরে মরলি, সেটাও আমার রাজবাবা বলেছিল। কি বলেছিল? কি বলেনি তো। সেদিন যখন রাজের কোনো কথা শুনিসনি, আজকে নেশার ঘরে কি একটা বললো না বললো সেটা কেন শুনতে গেলি বল? ব্যাস মা, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। দয়া করে একটু চুপ করুন না। কেন করছেন, কেন বলছেন এই কথাগুলো আপনি? কেন শুধু শুধু আপনার ছেলের মনে আপনি বিষ ঢালছেন? বলুন তো, আপনি কি মনে করেন আপনি সবার চালাকি ধরতে পারেন, অথচ আপনার চালাকি কেউ ধরতে পারবে না? আপনি আমাকে নিয়ে রাজের মনটা মিশিয়ে দিতে চাইছেন। আপনার লজ্জা লাগা উচিত মা। শ্রী, তুই মায়ের সাথে এইভাবে, মানে তোমার এতটা সাহস কি করে হলো? দেখ বাবা, দেখ তোর বউয়ের সাহসটা একবার দেখ। শ্রী, মা তো ভুল কিছু বলেন। হ্যাঁ মানে এটা সত্যি কথা যে কাল রাতে কি হয়েছে আমার সত্যিই মনে নেই। আরে ঠিক আছে, যুক্তির খাতিরে আমরা মেনে নিলাম যে আমি তোমাকে আটকে দিয়েছিলাম, কিন্তু তারপরে তুমি ঘরে থাকলে কেন? তাহলে কি করতাম রাজ? তোমার শরীরের ওই অবস্থায় তোমাকে ছেড়ে রেখে চলে আসতাম? আসলে আমার কাছে তো কোনো প্রুফ নেই, তাই না? আমি তো তোমার কথাগুলো রেকর্ড করে রাখিনি কিংবা ভিডিও করে রাখিনি, তাহলে আমি আজ দেখিয়ে দিতে পারতাম তুমি কাল আমাকে কিভাবে আটকে রেখেছিলে। ও আচ্ছা, আসলে তুমি যে আমার এত কথা শোনো সেটা আমি জানতাম না শ্রী। হাজারবার যখন বলেছিলাম যে সতীশের চাকরিটা ছেড়ে দাও ছেড়ে দাও, তখন তো আমার কথা শুনলে না। কাল রাতে আমার হুট করে আমার কথা শুনতে গেলে কেন? দুটো বিষয় সম্পূর্ণ আলাদা রাজ, আর সেটা তুমি এবং মা গুলিয়ে ফেলছো। না শ্রী না, তুমি সেটা গুলিয়ে দিতে চাইছো। আমি কেন চাইবো গুলিয়ে দিতে? আবার কি মতলব আছে এতে, বলবে আমাকে একটু? নিশ্চয়ই আছে, আর দেখো এর পেছনে তোমার কি মতলব আছে বা নেই তাতে আমার কিচ্ছু যায় আসে, কিন্তু এর শেষ আমি দেখে ছাড়ব। শুনলি? শুনে নিলি তো? তুই বলছিলিস না আমি আমার ছেলের মন বিষিয়ে দিয়েছি, তুই নিজে ওই রাজবাবার মনটাকে একদম বিষিয়ে দিয়েছিস। রাজবাবার মনে তোর জন্য কোনো জায়গা নেই। শুভা, হাত জোর করছি তোমাকে, দয়া করে থামো এবার। দিলে তো আগুন লাগিয়ে। সংসারে আগুন না লাগলে তোমার শান্তি হয় না, তাই না?
আমি আগুন লাগিয়েছি? তুমি আগুন লাগিয়েছে এই যে গুণধর বৌমা। যদি কিছু বলতে হয় না একে বলো, আমাকে বলতে এসো না। কেন, কি বলবো ওকে? কি বলবো ওকে? ওর বরের ঘরে ছিল, এটা ওর অপরাধ। ওর বর অসুস্থ ছিল, সেবা করেছে, সেটা ওর ভুল। এর মধ্যে কোনটা অপরাধ কোনটা ভুল আমাকে একটু বলবে শুভা? আমি তো এর মধ্যে কোনো ভুল, কোনো অপরাধ, কোনো দোষ কিচ্ছু দেখছি না। তুমি তো কোনো কিছুই দেখবে না। রাজের অমতে রাজের ঘরে ওর রাত কাটিয়েছে, এটাই ওর অপরাধ, এটাই ওর দোষ। আমার ছেলেটা অচৈতন্য হয়ে শুয়েছিল, আর সেই সুযোগে তুই ঘরে দখল নিয়ে নিলি। এত সাহস তোর হয় কি করে? জানতাম আগুনটা জ্বলবে, আর এবার না দাউ দাউ করেই জ্বলবে। আগুনটাই তো জ্বালাতে চাইছি রে বাদল। আগুনটা জ্বালিয়ে এবার আসল কাজটাকে হাসিল করতে পারো। এই এই এই, কি বলছিস কি তুই? তোর মনে কি চলছে লাভলি, আমায় খুলে বল কিন্তু। আর দাঁড়া দাঁড়া, আগুন? কিসের আগুন? ভালোবাসার আগুন। ওদের দুজনের মধ্যে ভালোবাসার আগুনটা এখন ধিক ধিক করে জ্বলছে। সেই আগুনটাকে দাবানলে পরিণত করতে হবে, বুঝলি? দাবানল? কি বলছিস কি? এই শোন না, মানে কিভাবে হবে? এতে কোনো হিতে বিপরীত হবে না তো? आगे आगे देखो होता है क्या। बादल, होली कब है? हाँ, कब है होली? এই এই এই, কি বলছিস এসব? তোর ডায়লগে কিন্তু আমি কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। লাভলি, তোর কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না। আরে তুই চিন্তা করিস না রে, সব আমার উপর ছেড়ে দে, বুঝলি? এই, তুই হোলিতে কি করবি বলতো? মানে কি প্ল্যান করছিস বল খুলে। अरे होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग भर जाते हैं। होली के दिन दिल खिल। এটা পেপার ওয়েট, এটা হাতে নিয়ে দাঁড়া, নাচটা বন্ধ কর। এমন একটা দাও খেলবো না রে, সবকিছু আমি নিজের হাতের মুঠোয় করে নেব। এই এই, তোর ঠিক এই কথাগুলো শুনলে কিনা আমার ভয় লাগে। হ্যাঁ, তুই আবার কিছু একটা কেলোর কীর্তি করবি। আমি কিন্তু বলছি লাভলি, অলরেডি আগুন লেগে গেছে, তুই কিন্তু আর কিচ্ছু করবি না। আরে আমি তো এখনো অব্দি কিছু করিনি, তুই দাঁড়া দেখ খালি। ধীরে ধীরে মেঘ পরিষ্কার হলে সব বুঝতে পারবি। এই এদিকে শোন, এদিকে শোন, আমি কিন্তু বলছি তুই কিন্তু আর কিচ্ছু করবি না। যার যার ব্যাপার শেষে বুঝে নেবে, আমাদের কিচ্ছু জানার দরকার নেই, ঠিক আছে? আরে তুই আবার তো ডিম একটা, এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তোকে বলেছি না একদম ভয় পাবি না, সবকিছু আমার হাতে ছেড়ে দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।